চ্যালেঞ্জের কোনো শেষ নাই, তবে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের দেশের জনগণকে নিয়ে, সকলকে নিয়ে। সবই পজিটিভ ইনশাআল্লাহ। এতদিন পর দেশ ডেমোক্রেসি ফিরে পেয়েছে, ভোটাধিকার ফিরে পেয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সো আমরা আশা করি গুড ডেমোক্রেটিক প্র্যাকটিস স্টার্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিকল্পনা তো আমাদের একটাই থাকা উচিত, এই এলাকায় যে সমস্ত সারা দেশে যে সমস্ত অর্থনৈতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করা। আর আমাদের তো একটা জাতীয় কতগুলো পলিসি রয়েছে, দারিদ্র নিবারণ এবং জনগণের ওভারঅল উন্নতি করা, এগুলোর দিকেই লক্ষ্য রাখতে হবে। জনহিতকর সরকার হওয়া প্রয়োজন রয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। প্রতিনিধি এবং নির্বাচিত সরকার যেটা জনগণের প্রত্যাশিত, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, এটা আমরা বিশ্বাস করি। গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরে পাবে, মালিকানা ফিরে পাবে, একটি মুক্ত পরিবেশে বসবাস করবে, মুক্তভাবে কথা বলতে পারবে, তার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটাই হচ্ছে প্রত্যাশা। আপনাদের সামনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে, চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে করছেন? সেটা তো অনেক চ্যালেঞ্জ। পর থেকেই রোজা শুরু হচ্ছে না, চ্যালেঞ্জের তো আর শেষ নাই। যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, প্রত্যেক কিছু যে পর্যায়ে নেমেছে, চ্যালেঞ্জের কোনো শেষ নাই, তবে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের দেশের জনগণকে নিয়ে, সকলকে নিয়ে। চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করতে হবে, তাই না? সেটাই তো জনগণ চাইবে এবং সেই প্রত্যাশা পূরণে আমাদের পক্ষ থেকে সার্বিক চেষ্টা থাকবে।